হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হইছে আপনারা কিভাবে আপনাদের আর্নিংটা ইউএস ডলার মানে আমেরিকান ডলার থেকে চেঞ্জ করে কনভার্ট করে বাংলাদেশি টাকা, অথবা আপনি যেই দেশেই থাকেন না কেন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, ফিলিপাইন থাকেন, ভিয়েতনাম থাকেন, আপনি যেই দেশেই থাকেন না কেন, আপনি আপনার টাকাটা কনভার্ট করে ওই রুপিতে আপনি দেখতে পারবেন, ওই টাকাতে দেখতে পারবেন, অথবা ওই কারেন্সিতে দেখতে পারবেন। তো আপনারা যে প্রতিদিন ইউটিউব থেকে, ওকে আরেকটু কথা বলে নিই, আপনার চ্যানেল যদি মনিটাইজ হওয়ার পরে আপনি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু আর্নিং করবেন, রেভিনিউ। তো এই রেভিনিউটা আপনি দেখার জন্য আপনি সাধারণত এটা ইউএস ডলারে দেখতে পারবেন, কারণ এই ইউটিউব কোম্পানিটা টোটালি হয়েছে আমেরিকান। সো আপনার ডলার কারেন্সিটা আসবে ইউএস ডলারে। তো আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু কারেন্সি চেঞ্জ করেও দেখতে পারবেন। তো কারেন্সি চেঞ্জ করে দেখতে গেলে আপনাকে যেতে হবে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনাকে কারেন্সি চেঞ্জ করে আপনি কিন্তু আপনার প্রতিদিনের ইনকামটা আপনি ইউএস ডলার থেকে কনভার্ট করে আপনি টাকাতে দেখতে পারবেন, রুপিতে দেখতে পারবেন, দিনারে দেখতে পারবেন, রিঙ্গিতে দেখতে পারবেন। মানে আপনি অন্যান্য যে দেশেই থাকুন না কেন, যেসব দেশে ইউটিউব ইলিজিবল, ওইসব দেশগুলোর কারেন্সিতে আপনি দেখতে পারবেন। ওকে, আমরা প্রথমত একটি কম্পিউটার স্ক্রিনে ঢুকবো। কম্পিউটার স্ক্রিন খোলার পরে আমরা একটি ব্রাউজারে ঢুকবো। তো আমাদের এখানে একটা ব্রাউজার আমি সিলেক্ট করে রাখছি, এই ব্রাউজারে আমি ঢুকলাম। ঢুকার পরে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। আমি একটা ইউটিউব স্টুডিও অলরেডি এখানে খুলে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিওটা এখানে অলরেডি আমি খুলে রাখছি। ইউটিউব স্টুডিওটাতে দেখেন এখানে খুলে রেখেছি, এই যে ইউটিউব স্টুডিও। তো এখন এইখানে আপনি প্রথমত এই যে দেখেন ইউটিউব স্টুডিও ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইসিস। তো আপনি অ্যানালাইটিকে যাবেন। অ্যানালাইটিকে যাওয়ার পরে আপনি দেখেন এখানে অলরেডি অ্যানালাইটিক সিলেক্ট করা আছে। তো অ্যানালাইটিকে যাওয়ার পরে এই যে দেখেন চ্যানেল অ্যানালাইটিক। তো এখানে লেখা আছে কি ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ অ্যান্ড রিচার্জ। তো এখন আপনি যদি আপনার আর্নিংটা এই যে দেখেন এখানে এস্টিমেটেড রেভিনিউ $183.04, মানে $183.04 এরকম একটা ইনকাম আর্নিং হয়েছে লাস্ট 28 days। ইউজ চ্যানেল গট এত ভিউ 308,000 ভিউ ইন দ্য লাস্ট 28 days। তো লাস্ট 28 days-এ মানে শেষের 28 দিনে আপনি কত টাকা ইনকাম করেছেন, এস্টিমেটেড রেভিনিউ এখানে শো করছে ডলারে। তো আপনার ইচ্ছা এখন আপনি এটা কিভাবে দেখবেন, আপনি এটা আপনার বাংলাদেশি টাকায় দেখবেন। সো বাংলাদেশি টাকায় দেখতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি ইউটিউব স্টুডিও থেকে আপনি যাবেন। এই যে ইউটিউব স্টুডিওতে আপনি নিচে দেখেন লেখা আছে সেটিংস। আপনি মোবাইলের কার্সরের দিকে নজর রাখবেন, এই যে সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢুকার পরে আপনার এখানে এই যে সেটিংস আসছে। সেটিংস আসার পরে এখানে আসছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি অ্যান্ড কী লেখছে এটা, এগ্রিমেন্টস। সো আপনি জেনারেলে ঢুকবেন। এই যে জেনারেল অলরেডি আছে। তো এখন জেনারেলে যাওয়ার পরে এখানে লেখা আছে কি ডিফল্ট ইউনিট। তো আপনি ডিফল্ট ইউনিটে লেখা আছে দেখেন কারেন্সি ইউএসডি, আমেরিকান স্ট্যান্ডার্ড ডলার, ইউএসডি। সো আমেরিকান ডলার আমরা যেটা বুঝি, ইউএসডি আমেরিকান ডলার। তো এখন আপনি এটাকে কনভার্ট করবেন কি, তো আপনি আবার একটু দেখাই নিই আপনাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন $183.04। এখন আমি যখন এটা চেঞ্জ করব বাংলাদেশি টাকা, তো এখানে আপনার চলে আসবে বাংলাদেশি টাকার অ্যামাউন্টটা। ওকে, আমি আবার এগেইন সেটিংয়ে গেলাম। আপনারা ফলো করুন, ভালোভাবে কেয়ারফুলি ফলো করেন। আপনারা যদি ফলো না করেন তাইলে কিন্তু আপনারা ভালোভাবে জানতে পারবেন না জিনিসটা। আর এটা যদি আপনার এলোমেলো হয় তাইলে কিন্তু আপনার অনেক সময় কারেন্সিতে প্রবলেম হয়। যখন আপনি মনে করেন এখানে ইউএসডি ডলার আছে, তো এখন এই ডলারটাকে আমি চেঞ্জ করে বাংলাদেশি টাকাতে নিব। আপনি দেখেন এখানে যেসব দেশে ইউটিউব ব্যবহার করা ইলিজিবল, ওইসব দেশগুলো সবগুলোর নাম এখানে দেওয়া আছে, কারেন্সি দেওয়া আছে। তো এক্সাম্পল এই যে বিডিটি, বাংলাদেশি টাকা। তো আপনি এই বিডিটিতে বাংলাদেশি টাকাতে সিলেক্ট করবেন। এই সিলেক্ট করার পরে দেখেন লেখা উঠছে বিডিটি বাংলাদেশি টাকা। তো এখন আপনি সেভ দিবেন, এই যেখানে সেভ আছে সেভে ক্লিক করবেন।
সেভে ক্লিক করার পরে সেটিং সেভড নিচে লেখা উঠছে দেখেন। সেভ করার পরে আপনি দেখুন লাস্ট 28 ডেজ এস্টিমেটেড রেভিনিউ 20,252.61, তার মানে 20,252 টাকা 61 পয়সা আপনি আর্নিং করেছেন। এই এই অ্যামাউন্টটা কিছুক্ষণ আগে আপনার ডলারে শো করছিল, তো এখন ডলার চেঞ্জ হয়ে এটা কিন্তু টাকাতে রূপান্তরিত হয়েছে। এখন যদি আপনি ইচ্ছা করেন এই টাকাটা আপনি দেখেছেন, এখন আর আপনার প্রয়োজন নাই টাকাতে এখানে রাখার টাকাতে এখন রূপান্তরিত হওয়ার দরকার নাই। আপনি এখন যদি আবার পরিবর্তন করতে চান তাহলে আবার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়া এখানে জাস্ট আবার কারেন্সিতে গিয়া আবার আপনি ইউএস ডলার সিলেক্ট করে দিবেন। আপনি আবার ইউএস ডলার চলে যায় না, আপনি আবার ইউএস ডলার সিলেক্ট করে দিবেন। এই যে নিচে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে ইউএসডি কোথায় এই যে দেখুন লেখা আছে ইউএসডি ইউএস ডলারে গিয়ে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আবার সেভে দিবেন। সেভে দিলে অটোমেটিক আপনার ডলারটা আবার আগের মতো $183.04 ডলারে পরিণত হয়েছে। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, যারা আপনারা বাংলাদেশে আছেন অথবা ইন্ডিয়াতে আছেন সবার জন্য নিয়ম একই, যেহেতু আমরা আমেরিকাতে থাকি না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আপনি যে বিষয়টা করতে হবে সেটা হইছে যে আপনার যে এই যে সেটিংসে গিয়ে জেনারেলে যে ডিফল্ট ইউনিট আছে এই কারেন্সিটা আপনারা সবসময় ইউএস ডলারে রেখে দিবেন। কারণ এটা আপনি বাংলাদেশ ডলারে মানে বিডিটি বাংলাদেশি টাকা অথবা ইন্ডিয়ান রুপিতে মানে আপনি সেভ করে রাখবেন না। এটার কারণ হইছে কারণ আমেরিকা থেকে আমেরিকানরা ইউটিউব কোম্পানি যে আপনাকে যে টাকাটা দিবে অথবা রুপিটা দিবে অথবা আপনাকে যে রিঙ্গিটটা দিবে এটা কিন্তু আপনাকে ডলারে দিবে। তো ডলার বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে অথবা ধরেন আপনার ফিলিপাইন অথবা ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া আসার পরে এটা কি হবে, কনভার্ট হইয়া নিজস্ব রুপিতে, নিজস্ব টাকাতে, নিজস্ব রিঙ্গিতে মানে এই ধরনের আপনার পরিবর্তন হবে। সুতরাং আপনাকে অবশ্যই আপনি যখন সেটিংস করবেন ইউটিউব স্টুডিও সেটিংসে গিয়ে জেনারেলে গিয়া এই যে ইউএসডি এটা কিন্তু ওন কারেন্সি দিবেন না, আপনার দেশের কারেন্সি দিবেন না। আপনি যদি আমেরিকাতে হন তাইলে তো ইউএস ডলার, আর যদি আপনি অন্য দেশে হয়ে থাকেন তাইলে আপনি এটা সিলেক্ট করবেন ইউএস ডলার। এই ডলারটা আপনার দেশে এসে কনভার্ট হয়ে আপনাকে টাকাটা পে করবে। সুতরাং এটা ইউএস ডলার এটাতে সিলেক্ট করে রাখবেন। এখানে আপনার ওন দেশের ওন কান্ট্রির আপনি কারেন্সি সেট করবেন না, শুধু দেখার জন্য আপনি ওন কারেন্সি সেট করে আপনি দেখে আবার ইউএস ডলার সিলেক্ট করে রাখবেন। এই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন দর্শকরা, আশা করি বুঝাতে পেরেছি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের দয়া করে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।